বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের কৃপায় আমরা অনেকটাই ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। এনপিআর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালো। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমার এই নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও। তো দেখো, এদিকে কিন্তু আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে এরকম অবস্থা যে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। যখন ওঠা লাগে তখনই বৃষ্টিটা শুরু হয়ে যায়, আর এদিকে 9টা সাড়ে 9টার দিকে থেমে যায় বৃষ্টিটা। তো এখন বাজে কিন্তু 9:30। তো মা ওইদিকে উঠে গেছে, উঠে স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছে, আর বাবুকে এখন কিন্তু ম্যাগি খাওয়াচ্ছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এই যে দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকটা, কত সুন্দর লাগে দেখতে। চারিদিকে সবুজে সবুজ, কত গরু ছাগল, দেখতে কত সুন্দর লাগে গ্রামটা। তো এইদিকে দেখো, বাবা কিন্তু বাবুকে কোলে নিয়ে বসে আছে এইদিকে রান্নাঘরে, আর মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর বাবুর ম্যাগিটা এদিকে করে দিল। বাবুকে এখন খাওয়াবে বাবা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম। তো এদিকে দেখো, আমি কিন্তু স্নানও করে নিয়েছি, আর বাবুকে আজকে স্নান করিয়ে দেইনি। তো জানোই তো, আকাশটা দেখো কীরকম করেছে, সারাদিনে আজকে এরকম অবস্থা, মনে হয় বৃষ্টি খুব জোরে হবে এরকম অবস্থা। সকাল থেকে তো উঠেই যাচ্ছে বৃষ্টি, তো সে কারণে কিন্তু বাবুকে আমি আজকে স্নান করিয়ে দেইনি। তো কালকে একটু মুছে দিয়েছি, আর কালকেও এরকম ছিল আকাশটা, কালকেও স্নান করিয়ে দেইনি, একটু মুছে দিয়েছি। আর আজকেও কিন্তু আকাশটা এরকম দেখো, মেঘলা মেঘলা করে আছে, মনে হয় খুব জোরে বৃষ্টি হবে, তাই কিন্তু আজকে আর স্নান করিয়ে দেইনি। তো বাবুকে দেখো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে, তারপর এখন আমি স্নান করে নিলাম। তো আজকে আমরা এক জায়গায় যাব, তো তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাব। এখন বলবো না, তোমাদেরকে পরে বলবো। তো এইদিকে দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির সামনের দিকটা, চারিদিকে দেখো কত বাঁশ গাছ, আর এদিকে দেখো, এদিকে কিন্তু এটা নদী, এই যে সামনে নদী, এটা আমাদের বাড়ির সামনেই কিন্তু নদী। তো এই যে দেখো, তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও। আমারও খুব প্রতিদিন ভিডিও নিয়ে আসবো, তোমাদের খুবই ভালো লাগবে আমার ভিডিওগুলো দেখলে। তো আশা করছি খুব ভালো লাগবে। এখন তোমাদের কাছে সব কিছু, তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সবাই পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনও এগোতে পারবো না। তো তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর কি বলবো, আর কিছু বলবো না। তো চলো এখন রেডি হব। তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এটা আমার কাকুর মেয়ে টিউশনে গেছে, টিউশন থেকে এখনই আসলো। এই যে লজ্জা পাচ্ছে দেখো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, বাবু উঠলো এখনই। তো বাবুকে এখন রেডি করিয়ে দেবো, আর মা এখনও রেডি হয়নি, গরু ছাগল আনতেছে। তো মা রেডি হবে, তারপর আমরা যাব। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, তো এখন বাবুকে রেডি করি। তো চলো, তোমাদের সঙ্গে পরে দেখা হবে। তো বন্ধুরা, আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম। তো এখন আমরা কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি, আর এইদিকে বাবু আর মা আসলো। তো এখন কিন্তু বাবা আসলে আমরা চলে যাব। তো দেখো, বাবা কিন্তু এসে গেছে, আর আমার ওড়নাটা আমি বাড়িতে রেখে আসছি। তো ওই ওড়নাটা বাবা কিন্তু নিয়ে এসে কিন্তু বাবুকে দিয়েছে। তো বাবুর কাছ থেকে আমি চাইছি, ওড়নাটা কিন্তু আমাকে দিচ্ছে না। তো চলো এখন যাওয়া যাক। তো এখন দেখো, আমরা কিন্তু রাস্তায় আছি। তো তোমরা তো ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমার দাদুর বাড়িতে। তো তোমাদেরকে আমি বলিনি যে আমরা কোথায় যাব না যাব, কিছুই তোমাদেরকে বলিনি। আমার কিন্তু নিজের দাদু না, তো আমার মা বাবাকে বিয়েতে জল ছিটিয়েছে, তো সে কারণে আর কি দাদু দিদা বলে ডাকি। তো ওদের বাড়িতেই যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই পাশেই। তো বন্ধুরা, রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু ভালো সম্পর্ক হয়। তো আমি কিন্তু এনাদেরকে দেখেই আমি বুঝে গেছি যে রক্তের সম্পর্ক না থাকলেও ভালো সম্পর্ক হয়।
আমার মা বাবার বিয়েতে জল ছিটিয়েছে। তো তোমাদের মধ্যে এরকম নিয়ম কার কার আছে সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো মানে বিয়ের মধ্যে জল ছিটালে নাকি সেটা নাকি মানে রক্তের সম্পর্কর মতোই হয়ে যায়। তারপর দেখো বন্ধুরা, আমরা কিন্তু এসে গেছি। আর দেখো দাদুর বাড়িতে কত ডালিম ধরেছে। আমার এই দাদু দিদার কিন্তু কোনো মেয়ে নেই, 4 জন ছেলে আছে। তো সেই কারণে কিন্তু আমার মাকে কিন্তু জল ছিটিয়েছে বিয়েতে। আমাদেরকে কিন্তু সবাই খুব ভালোবাসে, দাদু দিদা মামা মামি সবাই কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে। বিয়ের পর কিন্তু যাওয়াই হয় না, তো সে কারণে আজকে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো মাও বলল যে অনেক দিন থেকে যায় না, তো সে কারণে কিন্তু আমরা গেছি আজকে একটু ঘুরতে। আমাদের বাড়ির পাশেই বাড়ি, তবুও কিন্তু যাওয়া হয় না। ওরা কিন্তু আমাদেরকে খুবই ভালোবাসে। তো তোমরা তো জানোই বিয়ের পর হাজার চেষ্টা করলেও কিন্তু কোথাও যেতে পারি না, তো তোমরা নিশ্চয়ই জানো। তো এদিকে দেখো আমরা কিন্তু এখন খেতে বসে গেছি। তো আমাদের এদিকে খাওয়া দাওয়া শেষ, আর মা কিন্তু বাবুকে খাইয়ে ওইদিকে খেয়ে নিচ্ছে। তো এইদিকে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বসে আছি। আর যে মানে ওই বাড়ির মামা আছে, বড় মামা, তো উনি কিন্তু এদিকে সুতো তুলছে। ওরা কিন্তু বাড়িতেই শাড়ি বানায়। তো এইদিকে দেখো ওরা কিন্তু সুতো তুলছে, আর এটা হচ্ছে সুতো তোলার মেশিন। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এখন বাড়িতে চলে যাব। তো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদেরকেও একটু আশীর্বাদ করো, আমরাও যেন ভালো থাকি। তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে।